হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি মনসা মন্দিরে। খুবই সুন্দর একটা জায়গা, অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম, তবে আজ সানডে যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে, তো ভাবছি আজকে একটু বাইরে বেরিয়ে আসি, মায়ের মন্দিরও দর্শন হয়ে যাবে। তো আমার সাথে থাকো আর আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে তাকিয়ে বলে দাও সবাই লাইক করো। তো আমরা এখন আধা রাস্তায় এসে পৌঁছে গেছি, আর একটু পথ বাকি আছে, পাহাড়ের রাস্তায় উঠে যাব। খুবই সুন্দর, পাহাড়ের ওপরে একটা মন্দির। তো এখন আমরা পাহাড়ের রাস্তাতে উঠে গেছি, আর এই যে সাইডে ওয়ালের মতো দেখছো, এটা কিন্তু ওয়াল না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাহাড়। আর এই পাহাড়টাকে কেটে এখানে রাস্তা বানানো হয়েছে। আর এই পাহাড়ের মধ্যেই জায়গাগুলোকে কেটে এখানে আজকাল অনেক ঘর উঠে গেছে দেখেছি। আগে কিন্তু এরকম ঘর ছিল না, পুরোটাই পাহাড় ছিল, আর পাহাড়ের মাঝখান দিয়ে ছিল সরু রাস্তা। হাজব্যান্ডের অফিস যখনই বন্ধ থাকে আমরা দুজন বেরিয়ে আসি, এই বিশেষ করে মন্দিরগুলোতেই দর্শন করতে চলে আসি। আর পাহাড়ের রাস্তাগুলোতে আসতে আমার তো সবসময় ভীষণই ভালো লাগে, চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি। তো আমরা অনেকটা এসে পৌঁছে গেছি, খুব একটা রাস্তা বাকি নেই। তো এই মনসা মন্দিরের কথা শুনেছিলাম কিন্তু কখনো আসেনি, আজকে প্রথম যাচ্ছি আমি হাজব্যান্ডের সাথে। আর এই মনসা মন্দিরই আজকে কেন আসলাম তারও একটা কাহিনী আছে, সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। আর এই যে বলতে বলতে দেখো আমরা এসে পৌঁছে গেছি মায়ের মন্দিরের ঠিক নিচে। আর এই যে দেখো এটা হচ্ছে মনসা মন্দিরে যাওয়ার গেটটা। তো চলো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাই। তবে তার আগে এই মন্দিরের চারিপাশে পরিবেশটা দেখে নাও, গাছপালায় ভর্তি, চারিদিকে সবুজে সবুজ, আর তার মাঝখান দিয়ে হচ্ছে মায়ের মন্দিরটা। মন্দিরটা এসে মনে হচ্ছে লোকজন খুব একটা নেই, খালি এখন আমরা এসে পৌঁছে গেছি মনসা মন্দিরে, খুবই ভালো লাগছে। আর এই যে দেখো মায়ের মন্দিরের গেটটা। এসে খুব ভালো লাগছে, একদম শান্ত পরিবেশ, আর পাখির ডাক আছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গণেশের মন্দির। যে কোনো মন্দিরে আসার আগে গণেশ মন্দির দর্শন করতে হয়। তো এসে দেখেছি মন্দিরটা বন্ধ হয়ে গেছে, হয়তো এখানে সকালবেলায় পূজা হয়। তাও আমি যখন এসেছি তো ভাবলাম এই গণেশ মন্দিরের বাইরেই ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে যাই। তো চলো মায়ের মন্দিরে যাওয়ার আগে গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে একটা মূর্তি দেখতে পেলাম, কিন্তু তবে এটা বোঝা যাচ্ছে না এটা কোন দেবী বা দেবতার মূর্তি। তো এবার আমি এই গণেশ মন্দিরের বাইরেই এখানে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, এখান থেকে বাইরে থেকে ভগবানকে প্রণাম করে নিচ্ছি, যেহেতু মন্দিরটা বন্ধ আছে। আর সম্ভবত এই মন্দিরে খুব সকালবেলাটাতেই পুজো হয়ে যায়। গণেশ বাবার মন্দিরে ধূপ প্রদীপ দেখিয়ে এবার চলে এসেছি মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরটাও বন্ধ হয়ে গেছে, তথাপিও মায়ের উদ্দেশ্যে আমি যে নৈবেদ্য এনেছিলাম সেটা বাইরে থেকে মায়ের নামে আমি উৎসর্গ করে দিলাম। আর এখানে আমি ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে মাকে প্রণাম করলাম। অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল, আর আজকে আমার সেই আশাটা পূর্ণ হলো। মা পুজো করে এবার এদিকে চলে আসলাম। এদিকটাতে আছে
শিব বাবা। তো শিবলিঙ্গের এখানে আমি ধূপকাঠি প্রদীপ দেখিয়ে নিলাম। সত্যি এসে খুবই ভালো লাগছে। আর মন্দিরগুলো একটু ফাঁকা ফাঁকা থাকলে আমার বেশি ভালো লাগে, এরকম মনে হয় যে শান্তি মতো একটু পুজো দিতে পারলাম। আর এদিকটাতে দেখো হরগৌরী, সিদ্ধিদাতা গণেশ বসে আছে। তো এখানেও আমি ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর আমার মেয়ে তো আমার সাথে সাথে আছেই। ও তো জানোই যে কোনো জায়গায় ঘুরতে পেলেই ওর বেশ আনন্দ। আর এটা হচ্ছে মন্দিরের চারিদিকের পরিবেশ, খুবই সুন্দর। মন্দির মানেই সুন্দর, সেটা ছোট হোক বড় হোক যেরকম জায়গায় হোক। আর এই শিবলিঙ্গ দেখে আমার কিন্তু মন একদম ভরে গেল। সকাল সকাল এসে ভোলে বাবার পুজো করে নিলাম। অনেক দিন ধরে মায়ের মন্দিরে আসার ইচ্ছে ছিল, তো আজকে সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। কিন্তু এখানে এসে দেখি পুজো হয়ে গেছে। হয়তো সকালবেলায় এই মন্দিরে পুজো হয়, তো বাইরে থেকেই আমি এসে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিলাম মায়ের উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে একটু বাইরে থেকে মায়ের দর্শনটা করিয়ে দিই। আমিও যেহেতু ভিতরে যেতে পারলাম না, কিন্তু এখান থেকে যে দর্শন করেছি এটাই আমার জন্য অনেক। আর মন্দিরের পরিবেশটা সত্যি এত সুন্দর। মন্দির মানেই হচ্ছে চারিদিকে শান্ত পরিবেশ, এসে সত্যি ভালো লেগেছে। আর যেখানে মায়ের মন্দির থাকে সেই জায়গাটি তো সুন্দর হবেই, তার কোনো কথা নেই। তো বেশ কিছুদিন ধরেই আমি স্বপ্নে এরকম বড় বড় সাপ আমাকে তাড়া করে আসছে, বা চোখের সামনে অসংখ্য সাপ দেখতে পেতাম। তো বুঝতাম না যে কিসের জন্য দেখেছি। একদিন আমি হাজব্যান্ডকে বললাম, তখন হাজব্যান্ড বলল যে আমি কোনো মন্দিরে যাব বলে এরকম কিছু মানস করে রেখেছিলাম নাকি, কিন্তু আমার কিছুতেই মনে পড়ছিল না। তার জন্যই ভাবলাম যে আজকে যখন সময় পেয়েছি সবার আগে মায়ের মন্দিরে এসে একটু ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে যাই। কারণ কেন এরকম আমি সবসময় সাপের স্বপ্ন দেখি, তো তার জন্যই আজকে আমার এই মন্দিরে আসা। এদিকটাতে দেখো দেখাচ্ছে তোমাদেরকে, এগুলো সব পাহাড়ের উপরে এখন অনেক লোক বাড়ি বানাচ্ছে। তো দেখো পুরো পরিবেশটা মন্দিরে। এই মনসা মন্দিরটি গুয়াহাটির আমবাড়িতে অবস্থিত একটি পাহাড়ের উপরে, খুবই সুন্দর একটি জায়গা। তো যারা গুয়াহাটিতে আছো অবশ্যই এই মন্দিরটি দর্শন করতে একবার আসবে, খুবই ভালো লাগবে। আর শ্রাবণ মাসে যখন মনসা পূজা হয় তখন তো এই মন্দিরে খুবই ধুমধাম করে হুলস্থুল করে অনেক বড়োভাবে মায়ের পুজো করা হয়। তো মনসা মন্দিরটা তোমাদের কেমন লাগবে আমাকে অবশ্যই জানাবে। আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। তো এবার আমরা মন্দির থেকে চলে যাচ্ছি। যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তো তাই বাড়ি ফিরে যাচ্ছি। আর এই বন্ধের দিনগুলো কিন্তু আমার খুব ভালোই লাগে এরকম মঠ মন্দিরে ঘুরে বেড়াতে। তো খুব সুন্দরভাবে আজকের দিনটা পার করলাম। ভিডিও শেষে একটা কথা না বললেই নয়, যারা এত সময় ধরে আমার ভিডিও দেখে আসছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আজ তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।